আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লাস 9 এবং 10 এর জন্য জেনারেল ম্যাথের 2.1 এর সেট গঠন পদ্ধতি। ইতিমধ্যে আমরা তালিকা পদ্ধতি শেষ করেছি, আপনারা জানেন যারা ভিডিওগুলো দেখেছেন। ইতিমধ্যে আমরা সেট গঠন পদ্ধতিরও 2টা অঙ্ক করেছি আমরা। আজকে হচ্ছে আমরা দেখব এই 2টা অঙ্ক। সো আমরা দেখি কি বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এই যে একটা সেট দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে। ওকে ওকে তাহলে আমরা যদি এটা করি এবং এরপরে আমরা এই অঙ্কটাও করব, এই অঙ্কটাও আমরা সলভ করব, তাহলে আমরা আগে এটা করি। আমরা আগে এটা সমাধান করি, আমরা আগে এটা সলভ করি। তো এখানে আমরা আগে দেখব কি বলা হচ্ছে। এখানে দেখুন এই প্রত্যেকটা হচ্ছে কি এলিমেন্ট, কার এলিমেন্ট? এই সেটের উপাদান। তো আমরা দেখতে পারবো এই সেটে 4 অপেক্ষা ছোট কোনো এলিমেন্ট নাই, অর্থাৎ 3, 2, 1 এইগুলা কিন্তু নেই, তাই না? দেন আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি এখান থেকে, তা হচ্ছে এই সেটে এমন কোনো এলিমেন্ট নাই যা হচ্ছে 40 অপেক্ষা বড়, মানে 41, 42 এরকম কোনো এলিমেন্ট নেই। তো এটা আমাদের একটা শর্ত হতে পারে, যে এখানে 4 অপেক্ষা ছোট কোনো এলিমেন্ট নাই এবং 40 অপেক্ষা বড় কোনো এলিমেন্ট এখানে নেই। সো আমরা লিখতে পারি এটা, যে এখানে সেটের উপাদানসমূহ চার অপেক্ষা বড়। বড় মানে ছোট না, 4 অপেক্ষা ছোট না, তাই আমি বড় লিখতেছি আর কি। 4 অপেক্ষা বড় এবং 40 অপেক্ষা ছোট, তো আমি লিখবো এখানে 40 অপেক্ষা ছোট। ওকে, তো এটা আমাদের একটা শর্ত শেষ। এবং আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি এখানে, তা হচ্ছে 4, 8, 12 আমরা এর আগের যে লেকচার দেখেছিলাম সেখানে একটা গুণনীয়ক ছিল। যেমন আমি একটু মনে করা দিই, আপনাদের রিমাইন্ড করে দিই। যেমন 30 আমি এখানে লিখি 36, গুণনীয়ক কি হবে করতে হবে আমাদের, হবে 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 6 এইভাবে যেতে হবে, ঠিক আছে, যেতে হবে। সো এই যে 1, 2, 3, 6, 18, 36 এগুলো ছিল কি গুণনীয়ক। আর এখানে আমরা দেখতে পারতেছি যে 4, 8, 12 4 করে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে কেমন 4 করে, 4 তারপরে 8 4 ডিফারেন্স, 8 থেকে 12 4 ডিফারেন্স, 12 থেকে 16 4 ডিফারেন্স, 4 করে বাড়তেছে। তো এরকম যদি হয় তাকে বলা যায় গণিতক। কত এর গণিতক? 4 করে ডিফারেন্স বাড়তেছে, সো 4 এর গণিতক। সো আমরা বলতে পারি, এবং এখানে আমি একটা কাজ করতে পারি এবং তো লিখছি ওল দিই, সমস্যা নেই। ও দিয়ে বলি ও তা হচ্ছে মানে উপাদান সমূহ হচ্ছে 4 এর গুণিতক। আমি এই কথাটুকু লিখলে, এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে এইগুলো লেখা লাগবে কিনা। আপনারা যেগুলো বলেন যে আমরা তো অলস, খুবই অলস, মানে আমরা বলতে আমিও অলস, ঠিক আছে। সো আমরা যেটা করি, যেমন দেখুন একটা অলসের একটা উদাহরণ আপনাকে দেখাই দিই। সেটা হচ্ছে এই যে ডট দিছি আমি এখানে, আমি কিন্তু ফুল লিখি নাই, তাই না? সো আমি যদি অলস না হইতাম আমি ফুল লিখতাম এখানে, বাট আমি অলস এই জন্য আমি ফুল লিখি নাই। ওকে, যাই হোক। তো আমিও এরকম প্রশ্ন করতাম আগে, সেটা হচ্ছে এরকম যে এই 2 লাইনকে লেখা লাগবে কিনা। আমি তো জানি যে এখানে 4 থেকে ছোট না, আবার 40 থেকে বড় না, আর 4 এর গুণিতক। আমি জাস্ট একটা সেটা দিয়ে লিখে দেবো, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা তেমন একটা নাই, আপনি লিখতে পারবেন। লিখলে নাম্বার বেশি একটা কাটবে না আপনাকে, এটাই সত্য কথা। যেহেতু এটা সেট গঠন পদ্ধতি, এটা খ নাম্বারে আসতে পারে, ঘ নাম্বার এগুলো আসে না, আর অবজেক্টিভে বেশি আসে এগুলা। সো যাই হোক, এখন আপনারা 2 লাইন না লিখলেও হবে, বাট যদি লিখেন তাহলে কি হবে? স্যার ইমপ্রেস হবে। স্যার ইমপ্রেস হইলে আপনার নাম্বারটা ভালো আসবে আর কি। আমরা স্যারকে ইমপ্রেস করব, তো এই জন্য আমরা লিখবো। আমার রিকমেন্ড হচ্ছে আপনারা 2টা লাইন লিখবেন। এই জন্য আমি অলস হওয়া সত্ত্বেও 2টা লাইন আপনাদের জন্য লিখেছি। সো আপনারা এখন লিখবেন না। তাহলে এটা এখন আমরা লিখতে পারি, অর্থাৎ নির্ণয় সেট। আমরা এখানে চলে আসতে পারি, আমাদের শর্তগুলো লেখা শেষ। অতএব নির্ণয়, আমরা এখন সেট লিখতে পারি, নির্ণয় সেট। তো সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে। আমরা x সামেশন n দিচ্ছি এখানে। কেন দিচ্ছি? এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বলতেছি x এর এলিমেন্ট, ঠিক আছে।
এ হচ্ছে x হচ্ছে n এর সাপেক্ষে আমরা বলতেছি, x কে n এর সাপেক্ষে বলতেছি আমরা। তো এটা আমরা বললাম, দেন আমরা বললাম x হচ্ছে 4 এর গুণিতক, x হচ্ছে কি 4 এর গুণিতক, তাই না? গুণিতক না, এটা আমরা লিখছিলাম 4 এর গুণিতক, তো আমরা লিখি গুণিতক। এবং আমরা আরেকটা শর্ত এখানে লিখতে পারি, সেটা হচ্ছে আপনারা এখানে লিখবেন, বাট আমার এখানে জায়গাটা স্পেসটা কম হয়ে গেছে, আমি নিচে লিখতেছি, বাট আপনারা এক লাইনে লিখবেন, ওকে? তো এখানে আমরা বলতে পারি যে x হচ্ছে কার থেকে ছোট? 40 থেকে ছোট, ঠিক আছে? কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারি, 40ও কিন্তু আছে, 40 থেকে ছোট, হ্যাঁ, মানে 36 আছে, 32 আছে, বাট 40 নিচেও কিন্তু আছে। সো আমরা এখানে একটা ইকুয়াল দেওয়া লাগবে, মানে হচ্ছে 40 থেকে ছোট অথবা সমান। এখন আপনি বলতে পারেন কেন 4 থেকে তো বড়, সো আমি বলতে পারি যে 4 থেকে বড় অথবা সমানও আছে, 4 এর সমানও আছে, আমি এটাও লিখতে পারি। অনেকে এটা লিখে না, হ্যাঁ, আপনাদের বইতে মেবি এটা দেয়া নাই অ্যান্সারে, এরকম নাই, এরকম আছে। আপনারা যদি এটা লিখেন যে 4 থেকে বড়, কোনো সমস্যা নেই, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে এইটুকু লিখতে পারবেন, ইচ্ছা করলে এইটুকু, মানে এরকম, ইচ্ছা করলে শুধু এই অংশ লিখতে পারবেন, ইচ্ছা করলে পুরোটা লিখতে পারবেন, ইচ্ছা করলে শুধু এটুকু লিখতে পারবেন, ঠিক আছে? এটা আসলে লেখা ঠিক না, এইভাবে লিখবেন আপনারা এইভাবে লিখলে এনাফ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা প্রশ্নের সলভ করলাম আমরা। সো এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতির এই যে অংশটা ছিল আমাদের, এটা শেষ করা। হ্যাঁ, এখন আমরা কি করলাম একবার রিভিউ করি, এই অঙ্কটা আমরা রিভিউ করবো একটু। সেটা হচ্ছে যে এখানে আমরা বলছি সেটের উপাদানসমূহ 4 অপেক্ষা বড়, হ্যাঁ 4 অপেক্ষা কিন্তু এখানে বড় আছে, 4, 8, 12 এখানে এরকম আছে, এবং 40 অপেক্ষা ছোট, হ্যাঁ 40 অপেক্ষা ছোট, 36, 32, 28, এবং তা হচ্ছে 4 এর গুণিতক, হ্যাঁ 4 এর গুণিতক, কারণ 4, 8, 12, 16, 20, 24 এভাবে বাড়তেছে, মানে 4 করে ইনক্রিজ হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে 4 এর গুণিতক। আর দেন আমরা চলে আসবো নির্ণয় সেটে। নির্ণয় সেট হচ্ছে আমাদের x সামেশন n, কেন দিছি এটা তো একটু বললাম, আর এর আগের লেকচারে আরো ভালো করে বলেছিলাম, দেখতে পারেন আপনারা। x হচ্ছে 4 এর গুণিতক, আমরা জানি এটা গুণিতক, দেখছি আমরা, লিখছি অটোমেটিক আমরা, এবং আমরা শর্ত লিখছি যে x হচ্ছে 4 থেকে বড় হচ্ছে, হ্যাঁ 4 থেকে বড়, সমানও আছে, যে 4 এর সমানও আছে, 4 এর সমান ইকুয়াল চিহ্ন দিলাম, দেন 40 অপেক্ষা ছোট, তো x এর মানটা 40 অপেক্ষা ছোট অথবা সমানও হবে, এই সমান চিহ্ন দিলাম। সো এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন সলভ, ওকে? তো এখন আমরা চলে যাব, আমরা এটাই যাব। সো যেহেতু স্পেস কম, সো আমি কি করব, আমি এটা মুছে দিব। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন, হ্যাঁ বুঝতে পেরেছেন, এবং এটা হচ্ছে আপনারা করতেও পেরেছেন, আমি আই হোপ, ঠিক আছে? আমি আশা করি। সো আরেকবার আপনারা এখানে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটা মুছে দিব, হ্যাঁ মুছে দিয়ে আমি পরেরটা করবো আর কি। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যদি আপনাদের মনে হয় এটা হেল্পফুল। আর যেখানে বুঝবেন না সেটা তো আমাকে বলতে হবে, হ্যাঁ আমাকে বলবেন যে আপনারা কোথায় বুঝতেছেন না, ওকে? তো এখন আমরা যাব এটাই, এখানে কি আছে, +-4, +-5, +-6, এখানে প্রত্যেকটা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে প্রত্যেকটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন আমরা যখন সেট করি তখন হচ্ছে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকে, যেমন এখানে আমি বলছিলাম আগেরটায় 4 এর ছোট কেউ নাই, মানে আমাদের স্টার্টিং পয়েন্ট 4, এন্ডিং পয়েন্ট হচ্ছে 40, ঠিক আছে? বাট এখানে আমাদের সব প্লাস ছিল, তাই না? একটা মাত্র আপনার চিহ্ন ছিল, হ্যাঁ শুধু প্লাস অথবা শুধু মাইনাস এরকম ছিল আর কি, সে এখানে শুধু প্লাস ছিল, বাট এখানে দেখা যাচ্ছে প্লাস মাইনাস উভয়ই আছে। সো এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট বের করা কিন্তু একটু টাফ হয়ে যাবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা এখানে লিখবো, এখানে সলভ, হ্যাঁ এটা সলভ, এখানে উপাদানসমূহ পূর্ণ সংখ্যা লিখতে পারি আমরা, পূর্ণ সংখ্যা। অতএব আমরা এখন চেক করব আমাদের স্টার্টিং পয়েন্ট, মানে আমাদের সেটটা কেমন হতে পারে, আমাদের রেঞ্জ কেমন হতে পারে, যেমন একটা রেঞ্জ আছে যে, তো এটা রেঞ্জ কেমন হতে পারে আমরা এখন চেক করব। তো আমরা একবার এটাকে স্কোয়ার করব, একবার এটাকে কিউব করব, যেহেতু পূর্ণ সংখ্যা আমরা একবার স্কোয়ার করবো, একবার কিউব করবো, করে আমরা দেখবো যে এটা রেঞ্জ কেমন হতে পারে, ওকে? সো যদি x সমান 4 হয়, 4 হলে যেহেতু প্রত্যেকটা x এর এলিমেন্ট আমরা আগেও দেখছি x সমান n, হ্যাঁ তাহলে আমরা কি করবো, প্রথমে স্কোয়ার করবো, x স্কোয়ার সমান কি হবে, আচ্ছা এখানে শুধু 4 না, +-4 আমরা একবারে করে ফেলাই, তাহলে আমাদের কম মানে সহজে হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা বলতে পারি +-4 স্কোয়ার, +-4 তারপর কি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হবে, 16 হবে, ঠিক আছে? হলো 16। এখন এখানে প্লাস মাইনাস কেন লিখলাম না,
আচ্ছা, না লেখার কারণ হচ্ছে আমি যদি এখানে রাফ করি প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, তাই না? এর অর্থ কি, একবার প্লাস 4 স্কোয়ার আরেকবার হচ্ছে কি মাইনাস 4 স্কোয়ার, তাই না? প্লাস 4 স্কোয়ার যদি আমি করি তাহলে প্লাস 4 স্কোয়ার তো প্লাসই থাকবে, হ্যাঁ 4 স্কোয়ার মানে 16, তো প্লাস 16 হবে। আর মাইনাস 4 স্কোয়ার মানে কি, মাইনাস 4 দুইবার কিন্তু, হ্যাঁ মাইনাস 4 দুইবার, এই যে মাইনাস 4 মানে কি 16, কেন 16 হচ্ছে, 4 গুণ 4 16 হবে, আর এই মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে। মানে আমি যদি মানে যে কোনো চিহ্ন হোক, মাইনাস হোক প্লাস হোক, যদি স্কোয়ার করি অথবা 2^4 করি অথবা 2^6 করি, মানে যদি জোড় সংখ্যা উপরে পাওয়ার হিসেবে থাকে তখন আমাদের আলটিমেট সেটা প্লাস চলে আসে। কি আছে আমাদের প্লাস। যেমন আমি যদি এখানে 2 আছে আমি 4 দিয়ে করি, যেমন এখানে -4 তার উপর 4 সাপোজ এরকম আসলো, তাহলে কি হবে -4 একবার, -4 আরেকবার, মোট 4 বার আসবে আর কি, হ্যাঁ 4 বার আসলো এই যে। তাহলে এইখন যদি আমি এটা করি 16, কি 16, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তো প্লাস 16। আবার এখানেও দেখুন মাইনাস মাইনাস প্লাস, সব প্লাস, এখানেও প্লাস 16 হয়ে যাবে। তো এরপরে যদি আমরা দেখি এই প্লাস প্লাস আবার কি শুধু প্লাসই হচ্ছে, প্লাস 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 হয়। তা আলটিমেট আমি যদি উপরে পাওয়ার হিসেবে যদি আমার জোড় সংখ্যা থাকে আলটিমেট কি হয়ে যায়, প্লাস থাকে, প্লাস হয়ে যায়। আমি এখন এটা মুছে দিচ্ছি, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন এইটুকু রাফটা। যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারলাম এখানে শুধু প্লাস 16 হবে। আমরা এখন কিউব দিয়ে করে দেখবো, কিউব এবং x কিউব ইকুয়ালস টু প্লাস মাইনাস 4, তারপর হচ্ছে কি কিউবটা সুন্দর দেখা যাচ্ছে না, তাই না? হায় ওকে, কিউব। সো প্লাস মাইনাস 4 কিউব যদি আমরা লিখি এখানে তাহলে 4 3 বার হবে, তাহলে কত হবে 16 গুণ 4 4 24, হাতে হচ্ছে আমার 2 6 64, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমার যে এখানে প্লাস মাইনাস আসবে কিনা। হ্যাঁ এখানে প্লাস মাইনাস আসতেছে, আমার কেন আসতেছে সেটা আমি বলতেছি। তো এখানে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি যে 4 এর কিউব মানে কি -4 প্লাস 4 3 বার আগে, হ্যাঁ প্লাস 4 3 বার হইলো, আর প্লাস 4 যাই হোক প্লাসই আসবে, বাট -4 যদি 3 বার হয় এরকম, তাহলে -4 3 বার লিখবো আমি এখানে, -4 3 বার। সো এই মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস 16, ঠিক আছে, বাট এই মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে, এই প্লাসে আবার এই মাইনাসে কি হয়ে যাবে, এখানে প্লাস আছে, হ্যাঁ প্লাস মাইনাস আবার কি মাইনাস হয়, -64 হয়ে যাবে, এই প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে। তো এইভাবে যদি মাইনাসের উপর বেজোড় সংখ্যা থাকে পাওয়ার হিসেবে, যেমন হচ্ছে আপনার কিউব, দেন হতে পারে 2^5 2^7 2^9, এরকম হলে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে প্লাস মাইনাস উভয়ই আসবে। সো এরপরে আমরা যেটা করব, চেক করব এক্স এর মান যদি কি হয় প্লাস মাইনাস 5 হয়, তাহলে x² ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 25, এবং x কিউব সমান সমান প্লাস মাইনাস 5 কিউব সমান সমান হচ্ছে কি আসবে প্লাস মাইনাস 125 আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস 125। সো এরপরে আমরা যাব x এর মান যদি প্লাস মাইনাস 6 হয় তাহলে x² সমান সমান প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার সমান সমান 36, এবং x কিউব ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 6 কিউব, তাহলে এখানে প্লাস মাইনাস আসবে। এখন কত হয় 36 গুণ 6, 36 3 হাতে 18 21 216 আসে এখানে 216। সো এটা আমাদের আর লাগবে না, কারণ এখানে আমাদের কয়টা মান দেওয়া আছে, এখানে 3টা মান দেওয়া আছে, প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6। আমরা 3টা দিয়ে আমরা এখন চেক করলাম, একবার স্কোয়ার দিয়ে একবার কিউব দিয়ে। সো আমাদের আর এখানে প্রয়োজন নাই। এখন আমরা সেটে চলে আসবো, আমাদের নির্ণয় সেট কি হবে, অতএব আমাদের নির্ণয় সেট আমরা এখন লিখবো, এটা আমাদের একটু খেয়াল করবো আমরা যখন আমরা সেটটা লিখবো। হ্যাঁ নির্ণয় সেট x সামেশন n লিখলাম, x² এর মানটা আমি একবার স্কয়ার করছি একবার কিউব করছি, সো আমি এই মানটা আনবো এখানে। হ্যাঁ x² এর মানটা বড় হচ্ছে, কার থেকে বড় হচ্ছে 16 থেকে বড় হচ্ছে। আমি খেয়াল করি স্কয়ারের মানটা 16 থেকে বড় হচ্ছে, মানে 16 তারপর 25 তারপর 36, যদি এরপর থাকতো আরো বড় হইতো, তাই না, বড় হইতো আরো। সো আমি বুঝতে পারলাম যে এখানে আমরা স্কয়ারের মানটা বড় হচ্ছে, কার থেকে বড় হচ্ছে, এই যে হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এই যে হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এখন ঠিক আছে, আমরা এখন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট বের করে ফেললাম, যেহেতু আমাদের এখানে আর নাই, এখানে আর কি আমাদের নেই, 4 থেকে শুরু হয়েছে 6 থেকে শেষ হয়েছে 6 এ যে। সো 4 এ যখন আমরা করলাম এটা হচ্ছে আমাদের ছোট মান, এটা সবচেয়ে বড় মান,
তো আমরা এই দুইটা মানকে আমরা স্টার্টিং এবং এন্ডিং এটা আমরা এখন ধরবো, হ্যাঁ ধরলাম। সো এই যে 16টা কার জন্য পাইছি, এ স্কোয়ারের জন্য পাইছি। সো আমি এক্স স্কোয়ারের মানটা হচ্ছে বড় হচ্ছে, তো আমি এ স্কোয়ারের দিকে মানটা বড় চিহ্ন দিব, হ্যাঁ গ্রেটার দেন দিব। কার থেকে বড় হচ্ছে, 16 থেকে বড় হচ্ছে। সমানও তো আছে, সো সমান চিহ্ন এখানে দেওয়া লাগবে। ওকে, সো এ স্কোয়ারের মানটা 16 থেকে বড় হইলো অথবা সমান হইলো, শেষ হয় নাই এখনো। এবং এখন এই যে এটা যে এন্ডিং মানটা এটা কার জন্য পাইছি, এক্স কিউবের জন্য পাইছি। সো এক্স কিউবের মানটা সবচেয়ে বড় হচ্ছে 216, এর ছোট কিন্তু এর বড় কিন্তু নাই। 217 নাই, 218 নাই, 219 নাই, 220 নাই, মানে কি 216ই হাইয়েস্ট। যেমন এখানে 40 হাইয়েস্ট ছিল, এখানে হাইয়েস্ট কত 216। সো আমি বলবো 216 থেকে ছোট হবে কার মান, এক্স এর মানটা 216 থেকে ছোট এবং সমানও হতে পারে, কারণ 216ও আছে। শেষ। আমি এটা আরেকবার বুঝাই, লাস্টের লাইনটা সেটটা। কারণ আপনারা যদি এটা না লিখেন, যে এইটুকু যদি চেকটা না করেন পরীক্ষার খাতায়, আপনার নাম্বার পাবেন, হ্যাঁ, বাট লিখলে সারা ইমপ্রেস হবে। লিখবেন, আমি আশা করবো আপনারা লিখবেন। সো এখন কি হলো এখানে বিষয়টা, এক্স স্কোয়ারের মানটা হচ্ছে 16 থেকে বড় হচ্ছে। আবারও দেখি, এই যে 16 থেকে কিন্তু দেখুন 16, 25, 36 বড় হচ্ছে স্কোয়ারের মানটা, আরও গেলে আরও বড় হবে, স্কোয়ার কিউব না স্কোয়ার। তাহলে স্কোয়ারের মানটা বলতে পারি বড়, এক্স এর মানটা বড় হবে। এই যে এক্স এর মান পরে 25 হয়েছে, 36, এগুলো কার মান, এগুলো সব এক্স এর মান। সো এক্স এর মানগুলো বড় হচ্ছে 16 থেকে, সমানও হবে, 16ও আছে। এবং এক্স কিউবের মান এরপরে আর নাই, 216 এর পরে আর নাই। সো 216 থেকে ছোট হবে, দেখুন 216, 125, 64 ছোট হচ্ছে, কিন্তু বড় কিন্তু হচ্ছে না, আর বড় হবে না, তাই না? সো এটা আমাদের শেষ মান, এর থেকে সব ছোট হবে। তো 216 থেকে এক্স এর মানটা ছোট অথবা সমান, এটা হচ্ছে আমাদের এটার সলভ। তো আমি আশা করব যে আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কোথাও না বুঝে থাকেন আমাকে বলবেন, আশা করি। হ্যাঁ, সো আজকে আমরা দেখলাম দুইটা অঙ্ক সেট গঠন পদ্ধতির, এইটা এবং এইটা। সো এর আগে আমরা সেট গঠন পদ্ধতির দুইটা অঙ্ক করেছি। সো আমি আশা করব সেট গঠন পদ্ধতি এখানেই শেষ। তো আমরা তালিকা পদ্ধতি শেষ করেছি, সেট গঠন পদ্ধতি শেষ করেছি। আশা করি এই দুইটা আপনাদের সমস্যা হবে না, আপনারা এখন বাসায় করবেন। আপনাদের যে বই আছে মূল বই, সেই বই থেকে আপনারা এগুলো সলভ করবেন। আমি যেটা করব সেটা হচ্ছে এই অধ্যায় শেষ করব, অধ্যায় শেষ করে এর সৃজনশীল আমি করব। মানে আমার যে প্ল্যানটা সেটা হচ্ছে একটা অধ্যায় শেষ করব, দেন একটা অধ্যায় শেষ করার পরে ওই অধ্যায়ের যাবতীয় সৃজনশীলগুলো শেষ করব, দেন সৃজনশীল শেষ করার পরে অবজেক্টিভ তারপরে করব। হ্যাঁ, অবজেক্টিভ এখনই করব না, তো তাহলে দেখা যাবে অনেক টাইম লাগতেছে। হ্যাঁ, সো আশা করি আপনারা সাথে থাকবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে বলবেন, আর আপনার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করবেন, আশা করব। আসসালামু আলাইকুম।